Hello guys, welcome to TC Computer with another video. ডিয়ার ফ্রেন্ডস, বন্ধুগণ, পূর্বেকার ন্যায়ও আমি আজকে আপনাদের জন্য এমএস ওয়ার্ডের ধারাবাহিক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের টপিক হলো ইনসার্ট মেনুর অন্তর্গত ইলাস্ট্রেশন কমান্ডের ভিতরে স্মার্ট আর্ট চার্ট স্ক্রিনশট। অবশ্যই আপনারা আমার মাউস কার্সর দিকে লক্ষ্য করবেন, আমার মাউস কার্সরকে ফলো করবেন। স্মার্ট আর্ট চার্ট স্ক্রিনশট, আজকে আমরা এই তিনটি অপশন সম্পর্কে শিখব। এই তিনটি অপশন আজকে আমরা শিখব। তো চলুন দেরি না করে আমরা মেইন আলোচ্য বিষয়ে ফিরে যাই। আমি যদি স্মার্ট আর্টে এখানে অ্যারো বাটনে ক্লিক করি তাহলে আমাদের স্মার্ট আর্ট অপশনটি ওপেন হয়ে যাবে। স্মার্ট আর্টে এখানে ক্লিক করলে আমাদের স্মার্ট আর্ট অপশনটি চালু হয়ে যাবে। এখানে চুজ এ স্মার্ট আর্ট গ্রাফিক, এখান থেকে আমাদেরকে যে কোনো একটি আর্ট চুজ করতে হবে, নির্বাচন করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। আমাদের যখন যেটা প্রয়োজন হয় সেটা আমরা এখান থেকে নিতে পারি। এখানে অলে আছে, এখন বর্তমানে নিচে লিস্ট আছে, তারপরে প্রসেস আছে, সাইকেল আছে, তারপরে হিয়ারিসি আছে, রিলেশনশিপ আছে, ম্যাট্রিক্স আছে, পিরামিড আছে, পিরামিড পিকচার office.com। তো আমরা লিস্টে দিলে লিস্টগুলো আসবে, প্রসেসে দিলে প্রসেসগুলো আসবে, সাইকেল দিলে সাইকেলগুলো আসবে। এরকমভাবে যেটার উপরে ক্লিক করবো সেটা আসবে। অলে দিলে সব আসবে। আমি পিকচারে ক্লিক করলাম, পিকচার থেকে আমি এই স্মার্ট আর্টটি নিলাম, এখানে ক্লিক করলাম, এরপরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমাদের সম্মুখে এইভাবে একটি স্মার্ট আর্ট প্রদর্শিত হবে। স্মার্ট আর্টে ক্লিক করার পরে আমাদের সম্মুখে এরকম একটি স্মার্ট আর্ট প্রদর্শিত আমাদের পেজে দেখা যাবে, আমাদের পেজে প্রদর্শিত হবে। কেমন? আমরা এখন এখানে স্মার্ট আর্টের এখানে নাম দিতে পারি, এখানে সার্কেলের ভিতরে একটা নাম দিতে পারি, এখানে ক্লিক করেও দিতে পারি আমরা। যেমন আমি দিলাম একটা নাম দিলাম, সাপোজ TC কম্পিউটার। দেখেন এখানে নামটা চলে আসলো। এখানে আমরা ডাবল ক্লিক করে সিলেক্ট করে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারি। কালারটা চেঞ্জ করে দিলাম। অনুরূপভাবে এখানে দেখেন এখানে আমরা এখান থেকে এগুলোর কি করতে পারি, চেঞ্জ করতে পারি। এখানে যে একটা পিকচার আইকন আছে এখানে ক্লিক করবো, ক্লিক করে আমরা ফ্রম ফাইল, আমাদের ব্রাউজ ফাইল অন ইউর কম্পিউটার অর লোকাল নেটওয়ার্ক, আমাদের কম্পিউটার ডিভাইস থেকে আমরা কোনো পিকচার আনতে পারি, এনে এখানে ইনসার্ট করতে পারি, অথবা অনলাইন থেকে কোনো পিকচার এনে আমরা এখানে ইনসার্ট করতে পারি। ফ্রম আইকন থেকেও আমরা আইকন এনেও ইনসার্ট করতে পারি। তো আমি আমার কম্পিউটার থেকে একটা পিকচার নিয়ে আসলাম, এই পিকচারটি আমি দিলাম, ইনসার্ট করলাম। ওকে, পিকচারটি বসে গেল এখানে। অনুরূপভাবে এই আইকনে ক্লিক করে এখানে দিতে পারি। কেমন? এখানে ক্লিক করে একটি পিকচার আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি অনলাইন থেকে একটি পিকচার নিয়ে আসলাম, একটি পিকচার নিয়ে আসতেছি। একটু লোড হচ্ছে। অ্যাপল ফ্রুট ক্যাটালগের পিকচার আমি অ্যাপলটি নিয়ে আসলাম, অ্যাপলে ক্লিক করলাম, ইনসার্টে দিলাম। এই অ্যাপলটি এখন এখানে ইনসার্ট হয়ে যাবে। দেখেন অ্যাপলটি এখানে ইনসার্ট হয়ে গেছে। এখানে কোনো ট্যাক্স দিতে চাইলে আমরা এখানেও ট্যাক্স দিতে পারি। কেমন? অনুরূপভাবে এরকম প্রত্যেকটার মধ্যে আমরা কি করতে পারি, ইনসার্ট করতে পারি পিকচার, এবং আমাদের ট্যাক্স লেখাগুলা লিখতে পারি। ওকে, এখান থেকে আমরা স্মার্ট আর্ট স্টাইল করতে পারি। এখানে গেলে স্টাইল দেখাবে, বিভিন্ন স্টাইল আছে, এই স্টাইলিশ এটা দিলাম, এটা হয়ে গেল। ওকে, নেক্সট। এরপরে আরও বহু আছে। চেঞ্জ কালার, আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, আমাদের স্মার্ট আর্টের কালার এখান থেকে চেঞ্জ করতে পারি। ওকে, বিভিন্ন ধরনের আছে, আমরা আমাদের যেটা পছন্দ সেটা আমরা নিতে পারি। রিসেট গ্রাফিক করে রিসেট করতে পারি, এখানে দিলে রিসেট হয়ে যাবে। লেআউটে গিয়ে আমরা লেআউট চেঞ্জ করতে পারি, এটা দিলে এটা হয়ে যাবে, এটা চলে আসলো। কেমন? ব্যাকে গেলাম, পূর্ব অবস্থায় ফিরে আসলাম। নেক্সট, তারপরে আমরা এখান থেকে অ্যাড শেপ দিতে পারি, অ্যাড বুলেট দিতে পারি, টেক্সট ফ্যান আনতে পারি। ওকে, এই হলো স্মার্ট আর্টের কাজ। কেমন? আমি এখানে ক্লিক করে এটা ক্লোজ করে দিলাম, এখানে ক্লিক করে ডেল বাটন ক্লিক করে এটা ক্লোজ করে দিলাম, ডিলিট করে দিলাম। ওকে, তারপরে নেক্সট আমাদের অপশনটি হলো চার্ট। আমরা চার্ট আনতে পারি, চার্টে ক্লিক করলে বিভিন্ন ক্যাটালগের চার্ট এখানে প্রদর্শিত হবে। রিসেন্ট আমরা রিসেন্টলি যেগুলো ইউজ করছি সেগুলো দেখাবে। টেমপ্লেট আছে, টেমপ্লেটে ক্লিক করলে টেমপ্লেট দেখাবে। আমার এখানে কোনো টেমপ্লেট নেই। কলামে ক্লিক করলে কলাম ক্যাটালগের কি আসবে, চার্ট আসবে। যেটার উপরে ক্লিক করবো সেটা বসে যাবে লাইন, ফিন, বার, এরিয়া, XY, সেক্টর, ম্যাপ, স্টক, সারফেস, রেডার। এরকমভাবে আমাদের যেটার প্রয়োজন সেটা আমরা এখান থেকে নিতে পারি। আমি কলামে ক্লিক করলাম, এখানে ক্লিক করে ওকে দিলাম। দেখেন আমাদের সম্মুখে এখন এই চার্টটি ওপেন হয়ে যাবে। এখানে চার্টের সাথে সংশ্লিষ্ট যেই এক্সেল শিটটি আছে সেটাও ওপেন হয়ে গেল। দেখেন এক্সেল শিটটি ওপেন হয়ে গেল। এখান থেকে আমরা সিরিজ
1 এখানে আমরা চেঞ্জ করতে পারি, কাস্টমাইজ করতে পারি। আমি এখানে দিলাম BNG, এখানে দিলাম ENG, এখানে দিলাম সিরিজ 3তে দিলাম আমি সিরিজ 3তে দিলাম ম্যাথ MATH ম্যাথ। কেমন, এখানে আমি নাম দিয়ে দিলাম, মনে করেন এখানে দিলাম রিফাত RIFATH রিফাত, নিচে দিলাম রাফি REFI রাফি। দেখেন নামগুলো নিচে চেঞ্জ আসতেছে, এখানে এদিকে চেঞ্জ আসতেছে। আমি এখানে দিলাম রফিক ROFIK রফিক, এখানে দিলাম আমি রাফসান। ওকে, এখানে আমি দিলাম রাফসান। দেখুন আমাদের এই যে রিফাত রাফি রফিক রাফসান চলে আসলো। রাফসান, রিফাত রাফি রফিক রাফসান, BNG ENG ম্যাথ, এটা কাস্টমাইজ হয়ে গেল। আমি এক্সেল শিটটা ক্লোজ করে দিলাম, ক্লোজ হয়ে গেল। চার্ট টাইটেল দিতে পারি এখান থেকে, চার্টের টাইটেল একটা লিখে দিই, এখানে লিখলাম সি, হয়ে গেল। এখন আমরা এগুলোকে আরও স্টাইলিশ করতে পারি, এই ফরম্যাটে গিয়ে আমরা আরও স্টাইলিশ করতে পারি, শেপ কালার চেঞ্জ করতে পারি। ওকে, চেঞ্জ হয়ে গেল টিসি কম্পিউটার চার্ট। এখানে ক্লিক করে আমরা এটা রাফিং আমরা কি করতে পারি, লেআউট চেঞ্জ করতে পারি। ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে টেক্সটের উপরে চলে আসবে চার্টটি। ইন ফ্রন্ট দিলাম। এখন আমি যদি কিছু র্যান্ডম টেক্সট নিয়ে আসি, এখানে দেখেন আমি চার্টটা একটু ছোট করলাম, দেখেন এখন আমাদের চার্টটা এখন টেক্সটের উপরে আছে। কেমন, এরকমভাবে আমরা স্কোয়ার করতে পারি, টাইট করতে পারি, থ্রো করতে পারি, টপ অ্যান্ড বটম করতে পারি। টপ বটম দিয়ে দিলাম, দেখেন আমাদের চার্টের টপ এবং বটমে উপরে নিচে লেখাগুলা ঘুরবে। দেখেন লেখাগুলো উপরে নিচে শেপের মতো, পিকচারের মতন। ওকে, তারপরে কি আছে, এরকমভাবে আমরা চার্টটাকে আরও করতে পারি। এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা এখান থেকে এক্সিস টাইটেল, চার্ট টাইটেল, এগুলো আমরা টিকমার্ক দেওয়া তুলে দিলে চার্ট টাইটেল চলে গেল। দেখুন চার্ট টাইটেল থেকে টিকমার্ক তুলে দেওয়াতে উপরে যে এখানে টাইটেল লেখা ছিল, নামটা ছিল, এটা না এখন চলে গেল। আবার যদি আমরা এখানে চার্ট টাইটেলে ক্লিক করে দিই তাহলে এটা চলে আসবে। ডাটা লেভেল দিতে পারি, লেভেল দিয়ে দিলাম। দেখেন প্রত্যেকটা চার্টের উপরে কি আছে, লেভেল চলে আসলো 4.3, 2.4, 2, এরপরে 2.5, 4.4, এভাবে ডাটা টেবল দিতে পারি। টেবল দিয়ে দিলাম, নিচে একটা টেবল চলে আসলো, দেখেন টেবলটা চলে আসলো। এরপরে এরোর বার দিতে পারি, গ্রিড লাইন দিতে পারি, গ্রিড লাইন তুলে দিলাম, দেখেন গ্রিড লাইনগুলো চলে গেল। টেবল তুলে দিলাম, টেবল চলে গেল। কেমন, এরকম মডিফাই করতে পারি। তারপরে এই ফ্যান আইকনে ক্লিক করে আমরা আমাদের চার্টের ক্যাটালগটা, ডিজাইনটা চেঞ্জ করতে পারি। যেমন আমি এখানে এটাতে ক্লিক করলাম, এটা চলে আসলো। কেমন, এটাতে ক্লিক করলে এটা চলে আসবে। এ হলো চার্ট নিয়ে আলোচনা। তারপর নেক্সট স্ক্রিনশট, আমরা স্ক্রিনশট নিতে পারি, আমাদের MS ওয়ার্ডে স্ক্রিনশট আনতে পারি। আমি এটা একটু সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট, এটা আমি ডিলিট করে দিলাম। এখন আমি স্ক্রিনশটে ক্লিক করলাম। দেখেন আমাদের কম্পিউটারে যেই উইন্ডোগুলো এখন খোলা আছে, সেই উইন্ডোগুলো আমরা এখান থেকে উইন্ডোগুলোর কি নিতে পারি, স্ক্রিনশট নিতে পারি। আমি যদি এখন এই আমাদের যে মাইক্রোসফট এজ ব্রাউজারটি ওপেন আছে, এখানে ক্লিক করি, তাহলে আমাদের মাইক্রোসফট এজের যে উইন্ডোটা ওপেন আছে, সেই উইন্ডোটা এখানে স্ক্রিনশট হয়ে অটোমেটিকভাবে আমাদের MS ওয়ার্ড ডকুমেন্ট পেজে চলে আসবে। ক্লিক করলাম, দেখেন চলে আসলো আমাদের মাইক্রোসফট এজের যে উইন্ডোটা, সেটা স্ক্রিনশট হয়ে অটোমেটিকভাবে আমার MS ওয়ার্ডে চলে আসলো। দেখেন এই মাইক্রোসফট এজেস এই উইন্ডোটা আমাদের MS ওয়ার্ডে স্ক্রিনশট হয়ে চলে গেল। এরকমভাবে আমরা যদি স্পেসিফিকভাবে কোনো অংশের স্ক্রিনশট নিতে চাই, তাহলে আমরা স্ক্রিনশটে এখানে অ্যারো বাটনে ক্লিক করে স্ক্রিন ক্লিপিংয়ে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের মাউস কার্সরটি একটি প্লাসে রূপান্তরিত হয়ে যাবে। এখন আমাদের যে অংশটুকু স্ক্রিনশট নেওয়া প্রয়োজন, সেই অংশটুকুতে ড্র্যাগ করলে এটা স্ক্রিনশট হয়ে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট পেজে চলে যাবে। দেখেন চলে আসলো। আমি এই অংশটুকু সিলেক্ট করলাম, এটা স্ক্রিনশট হয়ে চলে আসলো। কেমন, এই হলো ইনসার্ট মেনুর অন্তর্গত ইলাস্ট্রেশন ট্যাবের ভিতরে অপশন স্মার্ট আর্ট, চার্ট, স্ক্রিনশট। তো বন্ধুগণ, ভালো করে প্র্যাকটিস করবেন, আশা করি আপনি শিখতে পারবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন ক্লিক করবেন, যেন আমার চ্যানেলে নতুন আপডেটগুলো আপনার কাছে সহজে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায়। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।